বারুইপুর কাণ্ডে দিলীপ ঘোষের আসল চেহারা ফাঁস, রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন শুরু। বারুইপুরের মামলা এবার সরাসরি হাইকোর্টে। সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। মুসলমানের গায়ে হাত লেগে গা পড়ে যাচ্ছে তোমাদের, এত পীড়িত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। দিলীপ ঘোষ বাবু, আপনি ঠিক বলেছেন, গা গরম হয়ে গেছে, সকলেই গা গরম হয়ে গেছে। ওই জন্যই তো বারুইপুরে গিয়ে সারা দিন সারা রাত ধরে মানুষ এত আন্দোলন করছে। বিয়ে তো পুরো বয়সে করেছেন, কি করে ছেলে মেয়ের মর্মটা বুঝবেন? এই যে মুসলমানদেরকে বলা হয় জিহাদির বাচ্চা, এই জিহাদির বাচ্চারা যদি কেউ একজন এরকম কোনো হিন্দু বাড়ির বাচ্চার সাথে যদি করতো, তাহলে এতক্ষণ মনে হচ্ছে আসমান জমিন এক হয়ে যেত। ঠিক আছে, কিছু কিছু অন্ধ ভক্তরা এই জিনিসটাকে এমন করতো। অপরাধ করেছে ওনার দলের লোক, রেল লাইন করে থাকে, সাধারণ গণতান্ত্রিক মানুষ কাজ করে না, করেছে ওনার লোক। ফলে এই ওনার লোকে খুঁজে পাওয়ার যদি ক্ষমতা থাকে, তাহলে উনি, আমরা অপেক্ষায় আছি যে কিভাবে তদন্ত আগাচ্ছে। যদি আইনের দায়িত্ব উনি পালন করতে না পারেন, তাহলে বাকিটা আমরা বুঝে নেব। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে, বারুইপুরে নির্যাতিতা খুনের ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মোমবাতি হাতে মিছিল করছেন। সেই ছবি আপনাদের আমরা সরাসরি দেখাচ্ছি। বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগে গা পড়ে যাচ্ছে তোমাদের, এত পীড়িত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। দিলীপ ঘোষ বাবু, আপনি ঠিক বলেছেন, গা গরম হয়ে গেছে, সকলের গা গরম হয়ে গেছে। ওই জন্যই তো বারুইপুরে গিয়ে সারা দিন সারা রাত ধরে মানুষ এত আন্দোলন করছে আর বিচার চাইছে। একদম ঠিক বলেছেন, বিয়ে তো পুরো বয়সে করেছেন, কি করে ছেলে মেয়ের মর্মটা বুঝবেন? জানি না আপনার আগে বিয়ে হয়েছে কিনা, আর কোনো সন্তান আছে কিনা। যদি থাকতো তাইলে হয়তো আজকে আপনি এরকম ধরনের কথা বলতে পারতেন না, আর আপনি পার্টি পলিটিক্স নিয়ে আসতেন না। আপনাদের মতো লোকেদের জন্যই আজকে কিন্তু ভারতবর্ষে কোথায় কি হচ্ছে তা আমার জানা দরকার নেই, পশ্চিমবাংলাটা অধঃপতনে যাচ্ছে আপনাদের মতো কিছু লোকের জন্য। আজকে বলতে বাধ্য হলাম, আপনি হবেন হয়তো নেতা, বড় মানুষ, আমরা কিছুই না, আপনি মন করে যা খুশি তাই করতেই পারেন। তবুও আজকে আপনার এই কথার জন্য কথাটা বাধ্য হলাম বলতে। ঠিক আছে, বুড়ো বয়সে বিয়ে করেছেন, ছেলে মেয়ের মর্ম বুঝবেন না। কারো মায়ের কোল থেকে সেই সন্তান চলে গেলে, সে ছেলে হোক আর মেয়েই হোক, সেই মা বোঝে আর তার সেই ফ্যামিলি বোঝে যে কি যায়। আপনাদের দলে যে আছে রত্না ম্যাডাম, রত্না দেবনাথ, ওনাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে তার মেয়েটা তার কোল থেকে হারিয়ে গেছে, তার কতটা কষ্ট হয়েছে। আপনাদের দলেই তো আছে। জানি না এখন হয়তো দুঃখ কষ্ট সব মুছে গেছে, যার জন্য মেয়ের কথা লিখে লিখে পোস্ট করতে হয়, লিখে লিখে দেখে দেখে পোস্ট করে উনি। জানি না সেই দুঃখ ওনার আছে কিনা, আর যদি থাকতো হয়তো পলিটিক্স করতো না। যাই হোক, আপনার এই কথাতে আমি হয়তো সম্মতি দিতে পারবো না, আপনাদের দলের লোক হয়তো, কিংবা আমাকে যারা ভালোবাসে তারা হয়তো দিতে পারে, যারা অন্ধভক্ত। বাহ 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 দিলীপ দা, বাহ! আপনি আপনার ঠিক কথাটা রেখেছেন। আপনি যে ক্লাসের মানুষ, আপনার কথা ঠিক ওই ক্লাসেরই বার হবে, এটা আমরা জানতাম। সেই জন্য আপনার কথাকে আমরা বেশি গুরুত্ব দিই না। আপনার ভাষা একদম নিম্ন শ্রেণীর ভাষা, আপনার ভাষাকে কোনোদিন গ্রাহ্য করা যেতে পারে না। লজ্জা লাগে না? অভয়ের মাকে বিচার দিতে পারলেন না এখনো? লজ্জা লাগে না? অভয়ের মার সময় কত মুসলিম ছিল ওখানে, লজ্জা লাগে না আপনার? এই কথাগুলো বলছেন কিরম করে? আপনার কি চামড়া, কি মানুষের চামড়া গায়ে নেই আপনার? আপনি তো একটা লোকাল মস্তানের থেকেও, লোকাল যে ছেঁচড়া মস্তান যেগুলো হয় তার থেকেও নিম্ন শ্রেণীর কথাবার্তা বলছেন। এটা আপনার কাছে আশা, হ্যাঁ এটাই আশা করেছি আমি। তার সত্য কথা যে আপনারা বিচার দিতে পারবেন না, এটা আপনারা স্বীকার করলেন যে আপনারা বিচার দিতে পারবেন না, বিচার দেওয়ার ক্ষমতা নেই আপনাদের। এটার মানে হচ্ছে এটাই। আপনি যে হিন্দু মুসলিম যে অ্যাঙ্গেলটা দিয়ে দিলেন না, এর মানে হচ্ছে এটাই যে আপনি বিচার দেবেন না। সোজা কথা, মুসলিম মরেছে তো ঠিক আছে, কোন হরিদাস পাল লাগি। আচ্ছা, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন বারুইপুর কাণ্ডের প্রতিবাদে, বারুইপুরে নির্যাতিতা খুনের ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মোমবাতি হাতে মিছিল করছেন। সেই ছবি আপনাদের আমরা সরাসরি দেখাচ্ছি। বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে মিছিল দেখতে পাচ্ছেন, হাতে মোমবাতি নিয়ে তিনি মিছিল করছেন। বারুইপুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে এই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসোসিয়েট এডিটর তন্ময়। যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী এই মুহূর্তে হাতে মোমবাতি নিয়ে বারুইপুরের ঘটনার প্রতিবাদ জানাতে মিছিল করছেন তার দলের নেতা নেত্রীদের নিয়ে।
দেখো, বারুইপুর কাণ্ডে প্রতিবাদ জানাতে ইতিমধ্যেই মমতাপন্থী যে তৃণমূল নেতারা রয়েছেন সেখানে একাধিক প্রতিমা মণ্ডল, দোলা সেন বিমানবন্দরে তারা কিন্তু পৌঁছে গেছিলেন একেবারে বারুইপুরের ঘটনাস্থলে। পুলিশ কিন্তু কোথাও কাউকে কোনো বাধা দেয়নি, তারা গেছিলেন সেখানে গিয়ে তারা কথাবার্তা বলেছেন, তারা ফিরে এসেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক আমরা দেখলাম ওই ইস্যু শেষ হতে না হতেই যেই মুহূর্তে অমিত শাহ কলকাতা শহরে রয়েছেন এবং খুব ইঙ্গিতপূর্ণ শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে অমিত শাহ সহ গোটা বলা চলে বিজেপির মন্ত্রিসভা, বিজেপির নেতা নেত্রী তারা সবাই আজকে ময়দানে রয়েছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 5:30 নাগাদ, একদম ঘড়ির কাঁটা ধরে 5:30 নাগাদ কালীঘাটে তার বাড়ির দরজা, সেখান থেকে একেবারে কালীঘাটের মন্দিরে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই মেন রোড পর্যন্ত তিনি এই মুহূর্তে ওই মোমবাতি মিছিল করছেন এবং সঙ্গে বেশ কিছু মানুষজন তৃণমূল সমর্থক প্লাকার্ড নিয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পরিচিত বেশ কিছু মুখ, তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু পরিচিত মুখ, তৃণমূল মহিলা কংগ্রেসের বেশ কিছু পরিচিত মুখ তারা রয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতীকীভাবে তার প্রতীকী অবস্থান জানিয়ে দিলেন। একদম বলা চলে যেটি প্রতিবাদ, বাড়ির সামনে মোমবাতি মিছিল এবং সেখানেই তার অনুগামীদের নিয়ে তিনি মিছিল করছেন এবং সেখানেও জমায়েতটা রয়েছে বলা চলে প্রায় শতাধিক মানুষের জমায়েত রয়েছে এবং কোনো রকম ভাবে কোনো ল অ্যান্ড অর্ডার ভাঙা বা কিছু যেটা বিজেপি অভিযোগ করতে পারে সেই সব দিকে না গিয়েই তিনি তার অবস্থান একদম প্রতীকী প্রতিবাদের মধ্যে জানিয়ে দিলেন। এখানে তৃণমূলের অন্যান্য নেতৃত্ব রয়েছেন, তারা সঙ্গে রয়েছেন। ফলে সব মিলিয়ে মমতার এই প্রতিবাদ এবং প্রথম তুমি বলতে পারো যে সরকার পরিবর্তনের পর, ক্ষমতা চলে যাওয়ার পর, মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এটা আজকে হচ্ছে তার দ্বিতীয় রাস্তায় নামা। এর আগে হকারদের নিয়ে তিনি একটি মিছিল করেছিলেন হকার উচ্ছেদ প্রতিবাদে এবং বারুইপুরের এই কাণ্ড, ধর্ষণ এবং খুন কাণ্ড নাবালিকাকে, সেটা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাস্তায় দেখা গেল, যদিও তার বাড়ির সামনে রাস্তায় দেখা যাচ্ছে, কিন্তু তিনি রাস্তায় নামলেন আজকে। আমার যে ঘটনা আমি জানতে পেরেছি যে অভিযোগ জানানোর পরও পুলিশ বাড়ি থেকে বা থানা থেকে নড়েনি। আমি খুশি হতাম যদি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ চারিদিকে খুঁজতে শুরু করতো এবং অপরাধ সংঘটিত হওয়ার আগে মেয়েটিকে উদ্ধার করতো। কিন্তু আমরা যা জানতে পেরেছি ভোর 4টে পর্যন্ত, ততক্ষণ না পর্যন্ত পরিবারের লোক আবার বিভিন্ন জায়গা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশকে দেখিয়েছে এই দেখুন অপরাধী নিয়ে যাচ্ছে আমার মেয়েকে, ততক্ষণ পর্যন্ত পুলিশ নড়েনি। ফলে পুলিশের দায়িত্বই হচ্ছে কোথাও অপরাধের খবর যদি হয়, অপরাধ সংঘটিত হতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে ইন্টারভেন করা এবং অপরাধ যাতে সংঘটিত না হয় তা দেখা, প্রিভেন্ট করা। তারপরেও সমাজে অপরাধ আছে, সমাজে অপরাধ হতে পারে এবং অপরাধ যদি হয় সঙ্গে সঙ্গে তা তদন্ত করা নিরপেক্ষভাবে এবং অপরাধের নথি সংগ্রহ করা। এখানে দেখলাম অপরাধী যে তাকে ধরলো দুষ্কৃতী, যা গ্রামবাসী ধরে দিল, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই নির্বিশেষে, তারপরে পুলিশের বাড়ি থেকে সেই অপরাধী পালিয়ে যাচ্ছে। তাহলে একদিকে পুলিশ অপরাধ আটকাতে পারছে না, অপরাধ দমনে ব্যর্থ হচ্ছে, অপরাধীদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে। পাড়ার লোক যখন অপরাধীদের গ্রেপ্তার করে পুলিশের তুলে দিচ্ছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে, তাহলে এবং ছেড়ে দিচ্ছে বিজেপির নেতা তার নির্দেশে। তাহলে পুলিশের চলার কথা ছিল আইনের নির্দেশ মেনে, পুলিশ চলছে নেতার নির্দেশ মেনে। এইটা খুব বাজে লক্ষণ। দীর্ঘদিন ধরে এই ঘটনা চলছে পশ্চিমবঙ্গে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু এখন আমি যে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে রাস্তায় লড়েছিল, তিনি ক্ষমতায় এসে ঠিক মমতার পথ প্রদর্শন করে যে পথ দেখিয়ে গেছেন সেই পথ ধরেই উনি চলছেন। মুখ্যমন্ত্রী চিরকালই কমিউনাল অ্যাঙ্গেলে কথা বলে এসছেন। উনি ভোটের আগে থেকে শুরু করে আমার ভিডিও যদি থাকে সবাই জানেন যে উনি কমিউনাল অ্যাঙ্গেলেই কথা বলেন। মুখ্যমন্ত্রী এবং তার দল কমিউনাল অ্যাঙ্গেলেই কাজ করে এসছেন। আমরা অপেক্ষায় আছি, যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা না করেন তাহলে আমরা আছি, কিভাবে আইন শাসন প্রতিষ্ঠা করতে হয় আমরা নিশ্চিত করব। এই কাজ তো মুখ্যমন্ত্রী পুলিশ সহযোগিতা করেছে। পুলিশের ইন্ধন ছাড়া মানুষের জনসু আর এই সব এই ধরনের ঘটনা যখন ঘটে না, তখন এজেন্ট প্রভোকিটার বলি আমরা থাকে। ফলে তার দলের লোক এই ভিড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, পুলিশের লোক ঢুকিয়ে দেওয়া হয়, অপরাধ সংঘটিত করা হয়, আর যারা গণতন্ত্রপ্রেমী মানুষ, প্রতিবাদী মানুষ, তাদের উপরে দিক নির্দেশ করা হয় অপরাধীদের প্রশ্রয় দেওয়ার জন্য। ফলে মুখ্যমন্ত্রী কথায় আরো একবার নির্দেশ দিচ্ছে যে যারা সাধারণ প্রতিবাদী তাদেরকে যাতে হেনস্থা করা যায় তার জন্য অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছেন। অপরাধ করেছে ওনার দলের লোক, যদি রেল লাইন উপরে থাকে সাধারণ গণতান্ত্রিক মানুষের কাজ করে না, করেছে ওনার লোক। ফলে এই ওনার লোককে খুঁজে বার করার যদি ক্ষমতা থাকে তাহলে উনি ক্যাপিটাল পানিশমেন্ট আমরা চাই না। আমরা চাই সমাজ এই অপরাধ মুক্ত হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আর মানুষের একজন মানুষকে মেরে কখন সমাজ অপরাধ মুক্ত হয় না। নিশ্চয়ই জনরোষ তৈরি হয়, মানুষের ক্ষোভ তৈরি হয়, মানুষ চায় যে এই ধরনের অপরাধী যেন একটাও না বেঁচে থাকে। আমরা চাই যে সমাজ আইনের নিরিখে চলুক, দেশ আইনের নিরিখে চলুক, রাজ্য আইনের নিরিখে চলুক। মুখ্যমন্ত্রী হিসেবে এটাই আপনার কাজ, এটার জন্যই আপনি শপথ নিয়েছেন। নিজেদের বাড়িতে না গিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা অপরাধ করছে আপনার পুলিশকে বলুন সেই অপরাধীদের খুঁজে বার করা। পলিটিক্যাল স্টেটমেন্ট দেবেন না, আপনার রাজনৈতিক মত কোনো মূল্য রাখে না। আপনি একটা চেয়ার হোল্ড করছেন, আমি শামীম আহমেদ এখানে দাঁড়িয়ে একটা কথা বলবো, চায়ের দোকানে বসে একটা কথা বলবো, তার পলিটিক্যাল ইমপ্লিকেশন থাকতে পারে। আপনি যখন চেয়ার হোল্ড করছেন তখন চেয়ারের রেসপন্সিবিলিটি নিন। আপনি যা বলবেন লিখিত নির্দেশ দিন। পলিটিক্যাল স্টেটমেন্ট নিজেদের বাড়িতে গিয়ে বিভিন্ন প্রান্তে গিয়ে দিয়ে কোনো লাভ নেই। আমরা চাই
রাষ্ট্র কি ব্যবস্থা নিচ্ছে, রাষ্ট্রের দায়িত্বে যিনি আছেন তার হাতে। এটা চাই না আমরা। আমি চাই নিরপেক্ষ বিচার। নিরপেক্ষ বিচার কখনো নির্যাতিতার বাবা বলতে পারেন না। নির্যাতিতার বাবা দাবি করতে পারেন যারা অপরাধীদের যাতে কঠোরতম সাজা হয়, সেই সাজা নিশ্চয়ই উনি দাবি করবেন। আমরা সেই দাবির সঙ্গে সহমত। আমরা একই সঙ্গে একই দাবিও করছি যে নির্যাতিতার উপরে যারা অত্যাচার করেছে তাদের কঠোরতম সাজা হোক, কিন্তু তার মানে এই নয় যে আইনকে হাতে তুলে নিতে হবে, আইন নিরপেক্ষ হবে। আমরা অপেক্ষায় আছি যে কিভাবে তদন্ত আগাচ্ছে। যদি আইনের দায়িত্ব উনি পালন করতে না পারেন তাহলে বাকিটা আমরা বুঝে